হ্যালো গাইস, দিস ইজ আবুল হাসান আশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। সো আজকে আমি আপনাদেরকে এমন 10টি টিপস দিব একটা ইউকেতে স্টুডেন্টে আসার পর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। প্রথম দিন আসার পরে অথবা আসার আগেই আপনাকে একটা অ্যাকোমোডেশন সিলেক্ট করে নিতে হবে। সো অ্যাকোমোডেশন সিলেক্ট করার কয়েকটা ওয়ে আছে। আপনাকে সেগুলো জানতে হবে। সেগুলো জেনে রিসার্চ করে আপনার যদি কোনো আত্মীয় থাকে, আত্মীয়র মাধ্যমে আপনি নিতে পারেন অথবা অ বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলা ইউকেতে অথেন্টিক। নাম্বার 2 মানে ২ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ১ম এ এসেই আপনাকে আ ইউনিভার্সিটির এনরোলমেন্টটা সেরে ফেলতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর অল স্টুডেন্টস। সো যারা প্রথম আসেন নিউ কামার্স, সো তাদের জন্য এনরোলমেন্ট ভার্সিটিতে যাবেন, এনরোলমেন্ট করবেন। তারপরে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের কিছু নাম্বার কালেক্ট করবেন, তাদের সাথে গসিপ করবেন। এটাই হচ্ছে নেক্সট কাজ। নাম্বার 3 তে আমরা রেখেছি সেটা হচ্ছে ই-ভিসা চেক করা অথবা বিআরপি। এখন যেহেতু বিআরপি নেই, সেহেতু আপনার ই-ভিসাটা চেক করে নিতে হবে। আপনার ই-ভিসাটা ভ্যালিড আছে কিনা। সো নাম্বার 4 আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ইউকেতে এসেই আপনাকে এনরোলমেন্ট শেষ করে তারপরে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে অনেকগুলো ব্যাংক রয়েছে যেমন মনজো, রেভোলেট, আপনার এইচএসবিসি, লয়েডস, হ্যালিফ্যাক্স। যাই হোক, যেটাই হোক আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। নাম্বার 5 যেটা রয়েছে সেটা হচ্ছে ইউকের একটা সিম কার্ড আপনাকে রেজিস্টার সিম কার্ড নিতে হবে। যেটা কমিউনিকেশনের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো আপনাকে একটা যেকোনো একটা সিম কার্ড লাইকা হোক, যেটার ভোডাফোন হোক, হোয়াটএভার ইট ইজ, আপনি একটা সিম কার্ড নিয়ে নাম্বার 6 যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই জিপি রেজিস্ট্রেশন করতে হবে। জিপি রেজিস্ট্রেশনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট ফর অল দ্য নিউ কামার্স স্টুডেন্টস। সো ইট ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আপনি জিপিতে যাবেন, গিয়ে রেজিস্ট্রেশন করবেন। অনলাইনেও করতে পারেন, অফলাইনেও চাইলে করতে পারেন। ২ টা অপশনই রয়েছে এখানে। নাম্বার ৭ নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন বোঝা। যেমন বাসে, ট্রেনে কিভাবে চড়বেন, প্ল্যাটফর্ম A, প্ল্যাটফর্ম B, কোন রুটে যেতে হবে, কোথায় নামতে হবে, আ কিভাবে কি চেঞ্জ করতে হবে, এগুলো একটু ডিটেইলসে ঘাটাঘাটি করবেন। ৮ নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট টাইম জবের ব্যবস্থা করা। সেটা এনআই হোক, অন্য কোনো জব হোক, আপনার এটার জন্য খুঁজতে হবে পার্ট টাইম জব কোথায় পাওয়া যায়, কোথায় কিভাবে এপ্লাই করতে হয় পার্ট টাইম জবের জন্য। ৯ নম্বরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্থানীয় এলাকাটা আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে। আশেপাশে কি আছে, কোথাও শপিং মল আছে, কোথাও আ বাজার আছে যেখান থেকে আপনি বাজারের গ্রোসারিস কিনতে পারবেন। এবং লাস্ট ওয়ান যে সাজেশনটা আমি আপনাকে দেব সেটা হচ্ছে নতুন বন্ধু খোঁজা। আপনি জাস্ট ইউনিভার্সিটির কিছু বন্ধুকে খুঁজে বের করবেন এবং ওদের সাথে কিছু টাইম স্পেন্ড করবেন। কিভাবে কি করতে হবে, পড়াশোনা কিভাবে করতে হবে, ইউনিভার্সিটিতে কিভাবে যেতে হবে, আসতে হবে, কোথায় এনআই জব খুঁজতে হবে। ওরা কিন্তু আপনি যেমন ওরাও তেমনই। বাট আপনারা যদি ডিসকাস করে নেন বিষয়গুলা আপনাদের জন্য ইজি হবে। এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে এবং অন্যকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দিতে হবে ভিডিওটা, যাতে সে উপকৃত হতে পারে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। টাটা।